আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল বালাগ টিভি থেকে, মাদ্রাসা নববিয়া থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আজকে প্রশ্নোত্তরের প্রথম প্রশ্ন এক ভাই, যিনি বলছেন গরুর ডাক্তারগণ টাকার বিনিময়ে কৃষকের গাভীকে উন্নত মানের সারের বীজ ইঞ্জেকশন করেন। এভাবে টাকার বিনিময়ে উন্নত জাতের সারের বীজ বিক্রি করে। উলামারা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল, আত্মীয়তা বজায় রাখি আর তারা ছিন্ন করে। ইন্নালি কারাবাহ আসিলুহুম ওয়া ইয়াকতাউনি ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাই ওয়া আহলুম আনহুম ওয়া ইয়াজহালুনা আলাই। আমি তাদের সবার সাথে মূর্খের আচরণ করে, আমি তাদের সাথে ভালো আচরণ করি, সে আমার সাথে মূর্খের আচরণ করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন কুনতা কামা কুলতা ফাকান্নামা তুসিফুহুমুল মাল ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক। অর্থাৎ যদি তাই হয় তাহলে তুমি যেন তাদের মুখে গরম ছাই নিক্ষেপ করছো, অর্থাৎ এ কাজে তারা গুনাহগার হচ্ছে এবং তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাহায্যকারী থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি এর উপর অনড় থাকবে। তার মানে তুমি মিশতে চাইবে, তুমি জুড়তে চাইবে আর তারা তুড়তে চাইবে। তো তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তাদের বিরুদ্ধে হবে। এই জন্য আপনার স্বভাব হতে থাকবে যে বন্ধন বজায় রাখতে চাইবে। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কাতাআত রাহিমাহু আও রাহিমুহু ওয়াসালাহা। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত হাদিস, সেই ব্যক্তি সম্পর্ক বজায়কারী নয় যে সম্পর্ক বজায় করার বিনিময়ে বজায় করে, সে আসলে বজায়কারী নয়, বরং প্রকৃত সম্পর্ক বজায়কারী হলো সেই ব্যক্তি যে কেউ তার সাথে সম্পর্ক ছিন্ন করলে আর সে কায়েম করতে চায়। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিল মান কাতাআকা ওয়া আতি মান হারামাকা ওয়া আফু আম্মান জালামাকা। এটা ইসলামের একটা বিশাল নীতি, যেটা সবাই মানতে পারে না, যে তোমার সাথে যে তুড়তে চায় তুমি তার সাথে জুড়ে চলো, আর তোমাকে যে বঞ্চিত করে তুমি তাকে দিতে থাকো, আর তোমার উপরে যে অত্যাচার করে তুমি তাকে মাফ করে দাও। এটা খুবই কঠিন, এরকম যদি করতে পারেন খুব ভালো। দ্বিতীয় প্রশ্নটা যে আপনার ছিল, যে তাদের মেয়েরা নোংরা পোশাক পরিধান করে, আপনি তাদের সাথে মিশতে চাইছেন, মিশে আপনি তাদেরকে নসিহত করেন যে নোংরা পোশাক কেন পরবে। নোংরা পোশাক বিশেষ করে ঘরের ভিতরে নন মাহরামের সামনেও পরা যায় না, তাহলে মাহরামের সামনেও পরা যায় না, তাহলে নন মাহরামের সামনে কি করে পড়তে পারে? পর্দা করতে হবে, এটা আপনাকে শিক্ষা দিতে হবে। আর একটা প্রশ্ন হলো, অমুসলিমদের উৎসব বা মেলাতে অংশগ্রহণ করতে পারা যায় কি না? ভাই, আমরা হচ্ছে মুসলমান, আমাদের হচ্ছে তৌহিদ, আর অমুসলমানদের হচ্ছে শিরিক, একেবারে 180 ডিগ্রি অন্যরকম, অন্ধকার আর আলোর মতো। সুতরাং তারা আমাদের উৎসবে আসবে না, আমরা তাদের উৎসবে যাব না, এটাই হচ্ছে নিয়ম। আর ধর্ম যার যার, উৎসব সবাকার, এটা রাজনৈতিক বলি, এটা সবাই মিলে মিশে থাকবে এরকম একটা আহ্বান, কিন্তু শরীয়ত এটাকে সমর্থন করে না। শরীয়তের নীতি হচ্ছে ধর্ম যার যার, উৎসব তার তার। কেউ কারো উৎসব পালন করতে হবে তবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় হবে, এ কথা ঠিক নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি এমনি বজায় থাকবে যদিও কেউ কারো উৎসবে না যায়। আচ্ছা, অনেক সময়ে অমুসলিমদের উৎসবে পুকুরের মাছ ধরার জন্য বিশেষ ছাড় দেওয়া হয়।
তা বা কিংবা দোকানে অফার দেওয়া হয়, মালে অফার দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। তো সেই সবগুলো গ্রহণ করাও মুসলমানদের জন্য জায়েজ নয়, যেহেতু তাতে ওই শিরকে একরকম সহযোগিতা হয়, অংশগ্রহণ হয়। একজন প্রশ্ন করছেন, আশারি মাতুরিদি আকিদা পোষণকারী ইমামের পিছনে সালাত আদায় করলে সালাত শুদ্ধ হবে কি? জানি না আপনি কাকে আশারি বলছেন, কোন মাসলাকে ভিত্তি করে। আর আশারি মানে কী ধরনের আশারি? আশারি মানে ফিহি আশারিয়া, মানে এমন যে তার অভ্যাসটা আশারি, কিছু একটা গুণ আছে যে গুণের ফলে তাকে আশারি বলছে। এরকম করলে তাকে কি কাফের বলেন? যদি কাফের হয় তাহলে সেই ইমামের পিছনে নামাজ হবে না। যেমন আরেকজন প্রশ্ন করছেন, আমাদের মসজিদের ইমাম কোনো জায়গার মুরিদ, তার পেছনে নামাজ হবে কি? দেখুন, আপনি যদি সে মুশরিক হয়, যদি সে মুশরিক হয়, মাজার যায় বা এমনভাবে মুরিদ হয়েছে যে শিরিক করে, তাহলে তার পেছনে নামাজ হবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে উর্দুতে, এটা তো বাংলা চ্যানেল, এখানে যদি আরবি উর্দু, গতবার একবার আরবিতে জবাব দিয়েছি, এখন উর্দুতে প্রশ্ন এসেছে, শাইখ মোহতারাম मेरा सवाल है कि औरत पर्दा करते वक्त वो मुंह को खोला छोड़ के रख सकती है कि नहीं? नहीं रख सकती है। पर्दा कामिल है कि मुंह छुपा के पर्दा, मुंह ढक के पर्दा ही पर्दा कामिल है, पर्दा शरई है, इसीलिए इस खुल के नहीं रख सकती। और আরেকজন বলছেন, আমি মোহাম্মদ কামরুল ইসলাম, বাড়ি মুর্শিদাবাদ, লালগোলা। সম্মানিত শেখের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সালাতের মধ্যে ইমাম যদি কোরআনের আয়াতে কিছু ভুল করে এবং সে আয়াত এমন ভুল করে যাতে বিকৃতি ঘটেছে অর্থের, তাহলে কি ওই সালাত শুদ্ধ হবে নাকি ওই সালাত আবার আদায় করতে হবে? আয়াতের বিকৃতি ঘটেছে, অর্থের বিকৃতি ঘটেছে, যদি সূরা ফাতিহাতে হয় তাহলে সালাত হবে না। সূরা ফাতিহা যদি বিকৃত হয়, অর্থ বদলে যায়, তাহলে সেই সালাত হবে না, ফিরিয়ে পড়তে হবে। আর যদি সূরা ফাতিহা ছাড়া অন্য সূরাতে ভুল হয়েছে তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন প্রশ্ন করছেন, শেখ আমি শাহনওয়াজ উদ্দিন শেখ, মহারাষ্ট্র, পুনে থেকে বলছি। আমার প্রশ্ন হলো, বর্তমান ফিতনার জামানায় আমরা কিভাবে নজরকে হেফাজত করব? নজরকে হেফাজত করব কিভাবে? এই দেখেন, এইভাবে, যেখানে খারাপ জিনিস থাকবে একবার তাকিয়ে দেখলেন, চক্ষু ফিরিয়ে নেবেন এইভাবে। ইয়া আলী লা তুতবি'ন নযরাতান নযরা, আলীকে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নজর পড়লে নজর তুমি ঘুরিয়ে নাও। তো আপনি নজরটাকে ঘুরিয়ে নেবেন। আর এই ফিতনার জামানায় যেদিকে তাকায় সেদিকেই বেগানা মহিলা, এমন অবস্থায় কিভাবে তাকওয়া অবলম্বন করব দয়া করে জানাবেন। ওইভাবেই আপনার মনকে যদি তাকওয়াশীল করতে পারেন তাহলে আপনার চোখকেও অবনত করতে পারবেন, চক্ষুকেও সংযত করতে পারবেন। হারাম যতই থাকুক আপনি তাকিয়ে দেখবেন না, একবার নজর পড়লে নজর আপনি ফিরিয়ে নেবেন, তাতে আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ। আমি ওয়াসিম মির্জা, আসসালামু আলাইকুম। আমি ওয়াসিম মির্জা, পূর্ব বর্ধমান জেলার উক্তা গ্রাম থেকে। তিনি বলছেন, আমাদের পরিবারের সাথে এক অমুসলিম প্রতিবেশীর পরিবারের সাথে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। তার জন্য তারা তাদের পূজা উৎসবে কিছু খাদ্যদ্রব্য, নাড়ু ইত্যাদি দিয়ে থাকে। আমরাও ঈদে, কোরবানিতে সময়, লাচ্ছা সময় নারিকেল, মুরগি দিয়ে থাকি। তাদের দেওয়া সেই উপহার কি গ্রহণ করা যাবে? এক কথা বারবার বলা হয়েছে যে তাদের পুজো হচ্ছে শিরিক, তাদের পুজো হচ্ছে শিরকের পুজো, আর আমরা হচ্ছি তৌহিদবাদী, একেবারে আলো আর অন্ধকারের মতো। সেখানে যদি আপনি সহযোগিতা করেন, খাওয়া দাওয়া করেন, আর এটার মানে হচ্ছে তারা যেটা করছে শিরক, সেই শিরক সম্পর্কে আপনি সম্মত আছেন, আপনি খুশ আছেন,
আর আপনি যেন আপনি বলছেন যে হ্যাঁ 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 তোমাদেরও ঠিক আমাদেরও ঠিক, কিন্তু আপনি জানেন যে তারা শিরকে আছে, তারা ভুলে আছে। আর আমাদের হচ্ছে সত্য আশা ধর্ম, যেখানে তৌহিদ আছে, সেই তৌহিদকে শিরকের সাথে, আলোকে অন্ধকারের সাথে যদি মিলিয়ে দেন, তাহলে আপনার ঈমান কতটুকু থাকবে সেটা আন্দাজ করে নেন। যদি আপনি অন্য সময় যাওয়া আসা করেন সমস্যা নেই, ইসলামের দিকে আকর্ষণ করার উদ্দেশ্যে অন্য সময় খাওয়ান হালাল খাবার, তাতে সমস্যা নেই। কিন্তু পুজোর সময় একটা বিশেষ সময়, যে সময়ে খাওয়া দাওয়া আসা যাওয়া করলে তাদের সাথে সম্মতি বোঝায়, সেই শিরককে আপনি সমর্থন করছেন, সমর্থন বোঝায়, এটা কিন্তু শরীয়তে বৈধ নয়। আরেক ভাই বলছেন, আমার প্রশ্ন হলো যে ভাইয়ের ছেলে মেয়েকে যদি বোন নেয়, তবে কি বোনকে মা বলতে পারবে, বা ভাতিজা ফুপুকে মা বলতে পারবে? না, ওই ফুপু বলতে হবে আর খালা বলতে হবে। তাছাড়া যদি মা বলে তো সেটা জায়েজ না, আর তার স্বামীকে বাবা বলে জায়েজ না, বরং ফুপু ফুপা বলতে হবে আর খালা খালুই বলতে হবে। আরেকটা প্রশ্ন উনি বলছেন, আমার প্রশ্ন হলো যে কেউ যদি নিজের স্ত্রীকে বেটি বলে গালিগালাজ করলে কি কাফারা দিতে হবে? কি প্রশ্ন লিখেছে? কেউ যদি নিজের স্ত্রীকে বেটি বলে গালাগালিজ করে, তাহলে কাফারা দিতে হবে কি? যদি হারাম করার উদ্দেশ্যে বেটি বলে বা মা বলে বা বোন বলে হারাম করার উদ্দেশ্যে, তাহলে কাফারা দিতে হবে। এক টানা 2 মাস রোজা রাখতে হবে, আর না পারলে 60 জন মিসকিন খাওয়াতে হবে সেই স্ত্রীকে স্পর্শ করার আগে, কারণ এর হুকুমটা জেহারের হুকুম হবে। আর একজন প্রশ্ন করছেন, আমার প্রশ্ন যে ইমাম এবং মুসল্লি সবাই একসাথে জোরে সূরা আলা মানে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়ার পর সুবহানা রাব্বিয়াল আলা, সূরা গাশিয়ার শেষে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, তারপরে সূরা 3-এর শেষে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, এগুলো কোনো গ্রামে বা জামাতে এখনো পর্যন্ত চালু আছে। সেখানে নতুন আলো যায়নি, ফলে তারা এখনও চিল্লিয়ে রাব্বানা লাকাল হামদ বলে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি বলে, তারপরে এই জবাবগুলো জোরে জোরে দেয়। সূরা বাকারার শেষে আমিন বলে, যেন সূরা ফাতিহার পর আমিন বলছে। এগুলো ঠিক নয়। এগুলো নতুন আলো যারা জানে, বহু বছর থেকে বীরভূম পাঁচামি থেকে বলছি, একটা গরুতে একটা ছেলে আর একটা মেয়ের আকিকা দেওয়া যাবে কি না? আকিকাতে ভাগাভাগি চলে না। প্রথমত আকিকা দিতে হবে ছেলের পক্ষ থেকে 2টো ছাগল বা ভেড়া, আর মেয়ের পক্ষ থেকে 1টা ছাগল বা ভেড়া। গরু দেওয়া সুন্নত নয়, তবে গরু দেওয়া জায়েজ। আর গরু দিতে চাইলে, জানি না আপনার নিয়ত কি, মোটা পিস খাওয়ার জন্য কেন, যেখানে সস্তাতে হবে, আপনি বড়লোক বলে আপনি গরু দেবেন ছাগলের জায়গায়, এখানে এই ইবাদত থেকে আমার মনে হচ্ছে আপনার মনটা অন্যদিকে টলে যাচ্ছে। জানি না, আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে ছেলের তরফ থেকে 2টো গরু দিতে হবে, 2টো জান দিতে হবে, আর মেয়ের পক্ষ থেকে 1টা গরু দিতে হবে। আসসালামু আলাইকুম, আমি আজিজুর রহমান বীরভূম থেকে। প্রশ্ন হচ্ছে, মসজিদে রোগীর জন্য দোয়ার আবেদন করলে কিভাবে করতে হয়? আপনি যদি ইমাম সাহেব হন, এসে কেউ বলল আমার ছেলে বা মেয়ে বা মা হাসপাতালে আছে, তার জন্য দোয়া করুন, তখন আপনি হাত তুলবেন না। যেতে পারেননি, সম্ভবত ঘুমের কারণে এরকম হয়েছে। তারপর সব কিছু ঠিক আছে, রুকু থেকে ওঠার পর এই পরিস্থিতিতে ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন, ওই ব্যক্তি যদি তখন সালাম না ফিরিয়ে আর 1 রাকাত পড়ে তারপর সালাম ফেরাতো সহু সিজদা দিয়ে, তাহলে এটা সঠিক হতো। যে তার রুকু যেহেতু ছুটে গেছে, তখন রাকাতটা হয়নি। এবার যদি সে হুঁশে থাকতো এবং সালাম ফেরানোর পরে 1 রাকাত পড়ে সহু সিজদা দিয়ে নামাজ শেষ করত, তাহলে নামাজটা হয়ে যেত, আলাদা করে 1 রাকাত পড়তে হতো না। আরেকজন বলছেন, জি আমার প্রশ্ন, পোশাক পরিধানের দোয়াটা কি, এবং 2টি পোশাক পরার আগে কি 2টো দোয়া 2বার দোয়া পড়তে হবে, না 1বার দোয়া পড়লেই হবে? প্রথম হচ্ছে
পোশাক লেবাস পরার দোয়া হলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাজা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। আর এটা পোশাক পরার আগে একবার বললেই হবে। আপনি এক একটা পড়বেন আর এক একটা দোয়া পড়বেন, সেরবেন হয়ে যাবে। আর এক ভাই প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো, সালাফি আর আহলে হাদিস কি আলাদা? না, আলাদা নয়। সালাফি আহলে হাদিস একই জামাত। যারা ইসলামের মূল স্রোতধারায় আছে তারা হচ্ছে সালাফি আহলে হাদিস। যারা সালাফি বুঝ মতে কোরআন ও হাদিস বোঝে আমল করে তারা হচ্ছে সালাফি। তারাই হচ্ছে আমাদের প্রথম সালাফ, সাহাবায়ে কেরাম। আরেকজনের প্রশ্ন হচ্ছে, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সম্মানীয় শেখ। আমি মুর্শিদাবাদ ফারাক্কা থেকে জামিরুল হক বলছি। আমার প্রশ্ন হলো, কোনো ইমানদার ব্যক্তি যদি পরিবারের চাপে বা ব্যবসার চাপে আত্মহত্যা করে তাহলে তার পরিণতি কি হবে? যদি সে সুস্থ মস্তিষ্কে আত্মহত্যা করছে তাহলে তার অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। যদি কেউ কোনো উঁচু জায়গা থেকে বা পাহাড় থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে তো কাল জাহান্নামেও ওইভাবে ঝাঁপ দিতে থাকবে চিরদিনকার জন্য। আর যে ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করবে তো সে জাহান্নামে বিষ খেতে থাকবে ওইভাবেই চিরদিন। ওমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। যদি কেউ ওইভাবে আত্মহত্যা করতে থাকবে চিরদিনকার জন্য। প্রথমত চিরদিনকার জন্য এটা অন্য হাদিস থেকে বোঝা যায়, যদি সে তৌহিদবাদী হয়, নামাজি হয়। যদি সে তৌহিদবাদী থাকে এবং নামাজি হয়, মানে কোনোদিন শিরিক করেনি, কুফরি করেনি, সেই অবস্থায় মারা গেছে আত্মহত্যা করে। আর আত্মহত্যা হচ্ছে কাবিরা গুনাহ, আর তওবার সুযোগ পাবে না। আত্মহত্যা করার পর মারা গেলে তওবার সুযোগ পাবে না। সেই ক্ষেত্রে আল্লাহর ইচ্ছাধীন থাকবে। আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে সে জান্নাত যাবে তৌহিদের গুণে। আর যদি জাহান্নামে শাস্তি ভুগিয়ে জাহান্নামে দেন শাস্তি ভোগার জন্য, তাহলে কিছুদিন শাস্তি ভুগিয়ে একদিন না একদিন জান্নাতে যাবে, যেহেতু সে ব্যক্তি তৌহিদবাদী ছিল, নামাজি ছিল। কিন্তু যদি সে তৌহিদবাদী না হয়, নামাজি না হয়, তাহলে চিরস্থায়ী তাকে তো বেনামাজি কাফের হলে সে চিরস্থায়ী জাহান্নাম ভোগ করবে। এই হচ্ছে তার পরকালের শায়েস্তা। আর একটা প্রশ্ন, ওবায়দুর রহমান, মোহাম্মদ ওবায়দুর রহমান, পাকুড়, ঝাড়খণ্ড থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, স্ত্রী তালাক দিয়ে ছেড়ে চলে যাওয়া, সেই স্ত্রী এখন ক্ষমা চেয়ে ফিরে আসতে চাইছে। আমি ক্ষমা করে আবার ফিরিয়ে নিতে রাজি আছি। এই কারণে যে একটা বাচ্চা আছে আমাদের, তো এখন এটা কিভাবে ফিরিয়ে আনবো, কিভাবে যাবে, এটা যেখানে স্থানীয় মুফতি আছেন তার কাছে জেনে নেন। কিভাবে তালাক হয়েছে, ক তালাক হয়েছে, জীবনে ক তালাক হয়েছে, কোন তালাক হয়েছে, ফিরিয়ে নিয়ে যাবে কি না, বিয়ে পড়াতে হবে কি না, তারপরে অন্য স্বামী গ্রহণ করতে হবে কি না, নানা রকম ফতোয়া আছে। এটা সহজ না। আর আমি ভাইদেরকে অনুরোধ করব যে খবরদার এই অনলাইনে কাউকে তালাক সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, ফারাইজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, আর স্বপ্নের মানে নিয়ে জিজ্ঞাসা করবেন না। বিশেষ করে আমাকে স্বপ্নের মানে নিয়ে সময় নষ্ট করবেন না। আর অনলাইনে এসবগুলো বলা ঠিক নয়, কারণ স্বপ্নের মানে মানুষের আকৃতি, প্রকৃতি, অবস্থা দেখে স্বপ্নের মানে করা হয়। সব স্বপ্নের একই স্বপ্নের মানে দুই ব্যক্তির জন্য দুই রকম হয়ে থাকে। এখানে আশেপাশে কে আছে না আছে, আর আপনার আশেপাশে আছে কি না সেটা আমি বলতে পারছি না। আর একটা প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ, নিজের সন্তানকে আপনার মতো আলেম বানাতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা, আপনি আমাকে ভালোবাসেন, আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন। আপনার মাদ্রাসায় আপনার কাছে পড়াতে চাই, এটা কি সম্ভব বাংলাদেশ থেকে? মনে হয় না, এটা সম্ভব নয়। আর বৈধভাবে যদি আসে তাও আমাদের এখানে সম্ভবত হবে না। বড় বড় ইউনিভার্সিটি আছে,
আপনার দেশেও রয়েছে, ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে, সেখানে পড়ান। সন্তানের যদি ট্যালেন্ট থাকে তাহলে ইনশাআল্লাহ মদিনা পৌঁছে যাবে। যেমন ঢাকার উত্তর যাত্রাবাড়ি থেকে অনেক ছেলে মদিনায় যাচ্ছে, মাদানী হয়ে আসছেন, আর তাদের মধ্যে কেউ কেউ বেশ ভালো দায়ী হয়ে আসছেন। আল্লাহ তাদেরকে তৌফিক দেন, আপনার ছেলেকেও তৌফিক দেন, দেশ থেকেই পড়ান ইনশাআল্লাহ। নিয়ত যদি ভালো থাকে আর ছেলেকে যদি এই লাইনের ভালোবাসা তৈরি করতে পারেন, তার ব্রেনে যদি ঢুকিয়ে দিতে পারেন যে তোমাকে অমুকের মতো আলেম হতে হবে, মক্কা যেতে হবে, মদিনা যেতে হবে, এই জিনিসটা মাথায় ঢুকিয়ে দিলে সে হয়তো তার জন্য চেষ্টা করবে। আর এই চেষ্টা করলে ইনশাআল্লাহ একদিন না একদিন ফল লাভ হবে। অতএব আপনি চেষ্টা করুন, মনের ভিতরে আশা রাখুন, আর ছেলের মাকে বলুন যেন ছেলের মধ্যে এই ভালোবাসা ঢোকায় যে ছেলেকে আলেম হতে হবে, ওই রকম আলেম হতে হবে যে মক্কা মদিনা থেকে এসে দায়ী হবে, দিনের দায়ী, আল্লাহ তাআলার দিনের সাহায্য করবে, এলায়ে কালিমাতুল্লাহ করবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের আশা পূরণ করবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, শেখ, কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো কুফরি কাজ করে আর কাফের হয়ে যায়, তাহলে কি তওবার জন্য তাকে কালেমায়ে শাহাদা পড়তে হবে? না, তওবা করলেই হবে। যদি মুসলিম হয়ে করে, মুসলিম হয়ে করলে তওবা করলেই যথেষ্ট। আর যদি কাফের থেকে কুফরি করে তাহলে তো শুরু থেকেই তাকে মুসলমান হতে হতো, সেটা আলাদা ব্যাপার। এক ব্যক্তি মুসলমান নাম কিন্তু নাস্তিক, সে তো মুসলমানই ছিল না, সে যদি তওবা করতে চায়, ফিরে আসতে চায়, তো কালেমা পড়ে তাকে আসতে হবে। কিন্তু যে মুসলমান ছিল, মনে করুন না বেনামাজি ছিল, নামাজ পড়বে কিন্তু মুসলমান ছিল, তো সে এমনিতেই দোয়া দরুদেও কালেমা পড়ছে, আত্তাহিয়াতে কালেমা পড়বে, সুতরাং তাকে কালেমা পড়ে গোসল করে মুসলমান হতে হবে নতুন করে, এইভাবে নয়। আর আজকে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে শেখ, ইখওয়ানি জামাতি সম্পর্কে বলবেন। ইখওয়ানি জামাতি তো বুঝতেই পাচ্ছেন, মিশরের যারা রাজনীতি ভিত্তিক ইসলামী দাওয়াত প্রচার করেন এবং ভোট কেন্দ্রিক রাজনীতির মাধ্যমে বা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, ইসলাম কায়েম করতে চান, তাদেরকে ইখওয়ানি বলে, আর অন্যান্য দেশে জামাতি বলে ইত্যাদি। এই হচ্ছে মোটামুটি আজকের প্রশ্ন এবং তার উত্তর। আশা করি আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার মনের কথা জানাবেন। ইনশাআল্লাহ যতটা পারি আমরা সাধ্য মতো চেষ্টা করব আপনাকে উত্তর দিয়ে সন্তুষ্ট করতে, আর যেটা পারবো না সেটা বলবো জানি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।